আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে বাজে সকাল 6:30। আজকে এই ব্লগটা এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। বৃহস্পতিবার মানে আমাদের গৃহস্থ বাড়িতে কাজের আর শেষ নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে সবার আগে ফ্রেশ হয়ে ঠাকুর জাগিয়ে নিয়েছি। তারপরে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে বৃহস্পতিবারের যত ঠাকুরের বাসন হয়, বৃহস্পতিবারে তো ঠাকুরের বাসনটাও আবার একটু বেশি হয়, ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়ে তারপরে চলে এসেছি ওপরের ঘরগুলো পরিষ্কার করার জন্য। বৃহস্পতিবার মানেই তো আমার ওপর থেকে নিচ সারা বাড়ি মুছতে হবে। প্রতিদিন তো উপরের ঘরগুলো পোছা হয় না, প্রতি বৃহস্পতিবার করে পুছে দিই। উপরের ঘরগুলো তো ব্যবহারই হয় না, সবসময় দরজা জানলা বন্ধ করাই থাকে। ছেলে মেয়েগুলো ঘুমোচ্ছে, আর ভাবলাম ওরা ঘুমোতে ঘুমোতে ভোর ভোরই উপরের ঘরের কাজগুলো সব নিয়ে সেরে। উপরের ঘরগুলো পরিষ্কার করতে না খুব কষ্ট হয়। এত বড় বাড়ি নিজের হাতে পরিষ্কার করি, সত্যি বলছি দেখতে তো খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু খাটনিও হয় গো, একদম কোমর লেগে যায় পুষতে। আর ওপরের ঘরগুলো যেহেতু হোয়াইট কালারের টাইলস বসানো, নোংরাটা একটু বেশি পরিমাণেই বোঝা যায়। সারাদিন দরজা জানলা বন্ধ করা থাকে, তবুও যে কোথা থেকে এত নোংরা আসে বুঝে পাই না। আর যদি একটু দরজা জানলা খুলে রেখেছি তো কোথা থেকে যেন ঘুঘু পাখিগুলো ঘরের মধ্যে ঢুকে খুব নোংরা করে। কি করে জানো? ফ্যানের ওপরে আসে বাসা বাঁধার জন্য, আর যত খড়কুটো গুলোকে নিয়ে এসে ফ্যানের ওপর রেখে দেয়। আর যেমনি আমি ফ্যান চালাই অমনি কি হয়, খড়কুটো গুলো ছড়িয়ে পড়ে যায়। অনিচ্ছা থাকা সত্ত্বেও কারো বাসা আমি ভেঙে দিই। কি করব বলো? আমি তো দেখতে পাই না যে ফ্যানের ওপরে ও এনে খড়কুটো জমা করেছে। আর ফ্যান কি কোথাও ফ্যানের মতো জায়গাটা কি বাসা বাঁধার জায়গা হলো বলো তো? কি করে বোঝাই অবুঝ পাখিটাকে? আর ইচ্ছা না থাকা সত্ত্বেও তার সাজানো বাসাটাকে আমি বারবার ভেঙে ফেলি। এই জন্য বেশিরভাগ সময়টাই চেষ্টা করি দরজা জানলাগুলো বন্ধ করে রাখার জন্য। প্রচন্ড নোংরা করে দেয় ঘর দোরগুলো। উপরের ঘরগুলো সব পুছে সিঁড়িগুলো নিচ্ছি মুছে, আর নিচের ঘরগুলো পুছবো পরে। আমি তো নিচের ঘরগুলো রান্না বান্নার পরে শেষে পুছি, তাহলে আমার মনে হয় ঘর দোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। উপরের ঘরগুলো যেদিন পুছি সকালেই পুছিনি। উপরের ঘরগুলো তো আর বেশি পাড়া পড়ে না, তার জন্য উপরের ঘরগুলো আর নোংরা হওয়ার ভয় থাকবে না। ছেলে মেয়েগুলো উঠে গেছে ঘুম থেকে, ওদের পেছনে গিয়ে এবার পড়তে হবে স্কুল কলেজে পাঠানোর জন্য। চলে এলাম রান্নাঘরে। আজ করছি ডিম দিয়ে সোয়াবিন দিয়ে। ডিমগুলোকে সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে নিচ্ছি ভেজে। এখানে সব সবজিগুলো রেখেছি কেটে, সোয়াবিনটাও সেদ্ধ করে রেখেছি জল ঝরিয়ে। আর সেই যে বৌদি কচুর শাক পাঠিয়েছিল, আজ কচুর শাকটা আমি করছি রসুন পেঁয়াজ দিয়ে। খুব ভালো লাগে রসুন পেঁয়াজ দিয়ে কচুর শাক। ডিম ভেজে তুলে রেখেছি, আলুও ভেজে তুলে রেখেছি। এখানে ডিম সোয়াবিনের তরকারিটাও হয়েই গেল। এখন বাজে দুপুর 3:10। ছেলে মেয়েগুলো চলে এসেছে স্কুল কলেজ থেকে। এখন করব লাঞ্চ। দেখে নাও যে লাঞ্চে কি কি রয়েছে। এখানে পটল ভাজা, রয়েছে কচুর শাক আর ডিম সোয়াবিন। মাইক্রোওভেনে ভাতটাও করে নিলাম গরম, যেহেতু সকালে ভাতটা রান্না করি, ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগে না, এই জন্য আমি খাওয়ার সময় মাইক্রোওভেনে 2 মিনিট ঘুরিয়ে নিই, ভাতটা গরম হয়ে যায়। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, করে নিচ্ছি রুটি। আর এখন বাজে রাত্রি 10:10। এখন করে নেব ডিনারে রয়েছে সোয়াবিন আর রয়েছে কচু শাক আর রুটি। চলো টাটা।